নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সে বাংলা। বন্ধুরা, বিশ্বের সবথেকে উন্নত ফাইটার জেট যেটাকে আমরা আকাশের রাজা বলি, সেটা এখন বর্তমানে কেরালার একটি এয়ারস্ট্রিপে 20 দিনের বেশি সময় ধরে আটকে আছে। সেটা আর উঠতে পারছে না, এমনকি সেটাকে মেরামত করা যাচ্ছে না। এখন বর্তমানে খবর আসছে যে এটাকে এখন টুকরো টুকরো করে ভেঙে ইংল্যান্ডে নিয়ে যেতে হবে। কিন্তু কী হবে, এমন অবস্থা হলো এই ফাইটার জেটের? এটা কি ইংল্যান্ড ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমকে পরীক্ষা করার চেষ্টা করছিল, নাকি এটি শুধুমাত্র একটা দুর্ঘটনা? এই ভিডিওর মাধ্যমে আমি এই ঘটনার প্রতিটি বিষয়কে সহজভাবে বুঝিয়ে বলবো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নিই যে F-35টা কী এবং এটা কেন এত গুরুত্বপূর্ণ। দেখুন, F-35 লাইটনিং 2 হচ্ছে বিশ্বের সবথেকে উন্নত ফাইটার জেটগুলোর মধ্যে একটি। এটা হচ্ছে আমেরিকার লকহিড মার্টিন কোম্পানি তৈরি 5th জেনারেশন ফাইটার জেট এবং এটার দাম প্রায় $428 মিলিয়ন, যেটা ভারতীয় টাকায় 3500 কোটি টাকা, শুধুমাত্র একটা জেটের জন্য। এই ফাইটার জেটটার এত দাম, কিন্তু এর বিশেষত্বটা কি? প্রথমত হচ্ছে এটা হচ্ছে স্টেল ক্ষমতা সম্পন্ন, তার মানে হচ্ছে এটা রাডারের মধ্যে ধরা পড়ে না। দ্বিতীয়ত হচ্ছে এটা হচ্ছে অত্যাধুনিক সেন্সারযুক্ত, এটি শত্রুর গতিবিধিকে সহজেই ট্র্যাক করতে পারে। 3 নম্বর হচ্ছে এটি মাল্টি রোল ক্ষমতা সম্পন্ন, এটা আকাশের মধ্যে যুদ্ধ, বোমাবর্ষণ, এমনকি স্পাইংও করতে পারে। সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধের সময় আমেরিকা এই জেটটাকে ভারতের কাছে বিক্রি করতে চেয়েছিল। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী জেডি ভ্যান্স ভারতের মধ্যে এসে বলেছিল ভারতের প্রতিরক্ষার জন্য এই F-35 ফাইটার জেটটা সব থেকে সেরা। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পও বলেছিল যে ভারতকে এই জেটটা নিয়ে নেওয়া খুবই জরুরি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এত উন্নত ফাইটার জেট এটা কীভাবে কেরালার মধ্যে আটকে গেল, এটা আর কেন ফিরে যেতে পারছে না? সম্প্রতি 14 জুন ভারত এবং ইংল্যান্ড আরব সাগরের কেরালা উপকূলে একটি যৌথ নেভাল এক্সারসাইজ করছিল। সেই সময় ইংল্যান্ডের বিমানবাহী তরী থেকে এই F-35 ফাইটার জেটটা উড়ে গিয়েছিল। হঠাৎ করেই আবহাওয়া খারাপ হয়ে যায়, যার ফলে তীব্র বাতাস এবং ঝড়ের মতো পরিস্থিতির সৃষ্টি হয়। আর তার জন্য কিন্তু এই ফাইটার জেটটাকে ভারতের মধ্যে অবতরণ করতে হয়। ভারত সরকার একটা জাস্টার হিসাবে এই F-35 ফাইটার জেটটাকে অনুমতি দিয়েছিল যে এই জেটটা কেরালার একটি এয়ারস্ট্রিপের মধ্যে ল্যান্ড করতে পারে। যদি এই জেটটাকে ল্যান্ড করতে না দেওয়া হতো তাহলে কিন্তু এটা ক্র্যাশ করে যেত। কিন্তু এখন বর্তমানে প্রশ্ন হচ্ছে যে এই জেটটা বর্তমানে কেন উঠতে পারছে না? 20 দিনের বেশি সময় ধরে এটা কেরালার মধ্যে আটকে পড়ে আছে। ইংল্যান্ড থেকে 40 জনের একটি ইঞ্জিনিয়ারিং দল এসেছিল এই জেটটাকে ঠিক করার জন্য, কিন্তু তারা সেটাকে ঠিক করতে পারেনি। কিন্তু এখন বর্তমানে শোনা যাচ্ছে যে এই ফাইটার জেটটাকে ট্রান্সপোর্ট এয়ারক্রাফটে করে ইংল্যান্ডের মধ্যে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। এটা কিন্তু আমেরিকার জন্য একটা খুবই বিবৃতিকর মুহূর্ত, কারণ এটা বিশ্বের মধ্যে সবথেকে উন্নত জেট, যাকে নৌবাহিনীর মুকুট বলা হয়। কিন্তু হঠাৎ করে এটা ভারতের মধ্যে আটকে যায়। এই ঘটনার একটি বড় দিক হচ্ছে যে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষমতা। এই F-35 ফাইটার জেটটি কেরালার মধ্যে অবতরণ করার সঙ্গে সঙ্গেই ভারতীয় বিমান বাহিনী টুইট করে জানায়, আমাদের ইন্টিগ্রেটেড এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম অর্থাৎ IACCS এই জেটটাকে শনাক্ত করে দিয়েছে যে ভারতের মধ্যে এই জেটটা প্রবেশ করেছে। এটা কিন্তু একটা খুব বড় কথা, কারণ হচ্ছে এই F-35 ফাইটার জেটের সবথেকে বড় ফিচার হচ্ছে যে স্টেল ক্যাপাবিলিটি। তার মানে হচ্ছে এটা রাডারের মধ্যে ধরা পড়ে না, কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এটাকে খুব সহজে ধরে ফেলেছে। এটা শুধুমাত্র ইউকে বা আমেরিকার জন্যই নয়, এটা চীনের জন্য একটা বড় বার্তা। ভারতের IACCS এয়ার ডিফেন্স সিস্টেম একটা অত্যাধুনিক সিস্টেম, যেটা পুরো ভারতের আকাশকে মনিটর করে। এটা এতটাই কার্যকর যে কোনো ধরনের ফাইটার জেট, ড্রোন বা মিসাইলকে সহজেই ট্র্যাক করতে পারে। আর ইংল্যান্ডের ফাইটার জেটটা যখন ভারতের মধ্যে প্রবেশ করে তখন কিন্তু ভারতের এয়ার কন্ট্রোল সিস্টেম এটাকে সহজেই ট্র্যাক করে ফেলেছে। আর এটাই প্রমাণ করে যে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম কতটা শক্তিশালী। এই ঘটনা ভারতের প্রতিরক্ষা প্রযুক্তির শক্তিকে প্রমাণ করে। যখন এই নিউজটা সামনে আসে তখন সোশ্যাল মিডিয়ার মধ্যে এই খবরটা ভাইরাল হয়ে যায়, যার ফলে মানুষ এই F-35 ফাইটার জেটটাকে নিয়ে মিম বানাচ্ছে এবং মজা করছে। কেরালা ট্যুরিজম এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছবিটা শেয়ার করেছে, যেখানে এই মিমের মধ্যে এই F-35 ফাইটার জেটটা বলছে যে কেরালা এত সুন্দর যে আমার এখান থেকে যেতে ইচ্ছা করছে না। যদিও এটা একটা মজার বিষয়, কিন্তু ব্রিটিশ মিডিয়া যেমন দ্য টেলিগ্রাফ ভারতের এই মজার বিষয়টাকে ভুলভাবে উপস্থাপন করছে। তারা বলছে যে ভারত ইংল্যান্ডের রয়্যাল নেভিকে উপহাস করছে। এমনকি গতকালকে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে সম্প্রতি ইংল্যান্ড একটা আর্টিকেল প্রকাশ করেছে, এখানে সেই আর্টিকেলের মধ্যে বলা হয়েছে যে তারা ভারতকে শত্রু হিসেবে দেখছে। কেন ইংল্যান্ড ভারতকে শত্রু হিসেবে বিবেচনা করছে সেটা আমি গতকালকে ভিডিওতে আলোচনা করে দিয়েছি, কিন্তু এটা ভারতের জন্য একটা চিন্তার বিষয়। এই ঘটনার জন্য ব্রিটিশ মিডিয়া কিন্তু প্রচণ্ডভাবে অসন্তুষ্ট। তারা প্রথমে কিন্তু এই খবরটাকে এড়িয়ে গেছিল, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে তারা ভারতের বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালাচ্ছে। এটা যদি ভারতের তেজস জেট হতো তাহলে আমরা দেখতাম যে ওয়েস্টার্ন মিডিয়া এই বিষয়টার উপর 100টা বেশি আর্টিকেল প্রকাশ করে দিত, কিন্তু এটা F-35 হওয়ার জন্য তারা চুপ করে আছে। এখানে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, এই F-35 ফাইটার জেটটা কি ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমকে টেস্ট করার জন্য পাঠানো হয়েছিল? কেউ কেউ বলছে যে এটা ইংল্যান্ডের একটা গোপন মিশন ছিল, কিন্তু এটা আমার মনে হয় না। এর কারণ হচ্ছে প্রথমত এই ঘটনাটা ইউকের জন্য এতটাই লজ্জার বিষয় যে এটা কোনো প্ল্যান টেস্ট হতে পারে না। যদি তারা টেস্ট করতো তাহলে এই জেটটা 2-3 দিনের জন্য ভারতের মধ্যে আসতো এবং তারা 2-3 দিন পর সেটাকে নিয়ে চলে যেত। কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে 20 দিনের বেশি সময় ধরে এটা ভারতের মধ্যে আটকে পড়ে আছে, যার ফলে এটা গোটা বিশ্বের মধ্যে একটা হাস্যকর বিষয় হয়ে রয়েছে।
এখানে যদি আমি দ্বিতীয় কারণ বলি, ভারত এবং ইউকে সম্পর্ক কিন্তু ভালো। আমরা তো একই সঙ্গে মিলিটারি এক্সারসাইজ করি, তাহলে ইউকে কেন ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমকে টেস্ট করতে আসবে? এটা খুব বেশি একটা লজিক্যাল নয়। আমার মতে এটা হচ্ছে একটা বড় টেকনিক্যাল ফল্ট, যেটা এখন বর্তমানে ইউকের জন্য খুবই বিব্রতকর হয়ে গেছে। আমার মনে হয় যে সম্ভবত এই জেটের মধ্যে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল, আর তার জন্য এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আর এই ঘটনা কিন্তু F-35 এর যে ব্র্যান্ড মূল্য, সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক দেশ এমন আছে যারা এই জেটটাকে কেনার কথা ভাবছিল, তারা কিন্তু বর্তমানে এই কন্ডিশন দেখে আর কিনতে যাবে না। এই ঘটনাটা কিন্তু ভারতের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। প্রথমত এটা প্রমাণ করলো যে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম বিশ্বের সব থেকে অ্যাডভান্স ফাইটার জেটকেও কিন্তু ধরতে পারে। এটা আমাদের ডিফেন্স ক্যাপাবিলিটির একটা বড় জয়। দ্বিতীয়ত হচ্ছে এই ঘটনা ভারতের স্বদেশী প্রোগ্রামগুলির উপর গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। আমরা আমাদের নিজস্ব ফাইটার জেট যেমন তেজস আর আমকা অর্থাৎ অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট তৈরি করছি। এই ঘটনার পর থেকে অনেকেই বলছে যে কেন আমরা আমেরিকার F-35 ফাইটার জেট কিনবো। ভারত এখন বর্তমানে কাবেরী ইঞ্জিনের উপর কাজ করছে। এটাকে যদি আমরা খুব তাড়াতাড়ি সাকসেসফুল করতে পারি, তাহলে কিন্তু আমাদের অন্য দেশ থেকে জেট কেনার কোনো প্রয়োজন পড়বে না। আমরা কিন্তু নিজেদের ফাইটার জেট নিজের দেশেই তৈরি করতে পারবো। তবে ইউকে, ইউএসএ এবং অস্ট্রেলিয়া এই সব দেশ কিন্তু এই জেটটাকে ব্যবহার করে। আর আমেরিকা কিন্তু বারবার ভারতকে বলেছে এই ফাইটার জেটটাকে কেনার জন্য, কারণ তারা বলছে যে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম খুবই ভালো, এটা রাডারের মধ্যে ধরা পড়ে না। কিন্তু বর্তমানে যে ঘটনাটি ঘটলো, এই ঘটনার পর আপনাদের কি মনে হয়, ভারতের জন্য কি এই ফাইটার জেটটা কেনা ঠিক হবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান।